বন্ধুরা, স্বাগত রত্না কিচেন ব্লগসে। আজকে আমি 2.5 মিনিটের একটা চিকেন রেসিপি শেয়ার করছি। দেখো, আলুটা বেশি করে লবণ দিয়ে ভাজা করে নিয়ে তুলে রেখেছি। এবার জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এবার চিকেনটা দিয়ে ভালো করে ভেজে নেব, হালকা ভাজা ভাজা করে এক এক করে মশলাগুলো দেবো। এইভাবে রান্না করলে স্বাদটা খুব সুন্দর হয়। আর এদিকে আমি মশলাও করে নিয়েছি, টমেটো, রসুন। এই যে মশলার মধ্যে জিরে, ধনে আর কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে রান্নাটা করব। লঙ্কাতে যে পাকা পাকা কাঁচা লঙ্কাতে যে পাকা পাকা লঙ্কাগুলো থাকে সেই লঙ্কাগুলো দিয়ে বেটে নিয়েছি। আর সামান্য 2-3 কোয়া রসুন দিয়েছিলাম, দিয়ে মশলাটা বানিয়ে রেখেছি। এবার মাংসটা ভাজা হয়ে গেছে, রসুন আর টমেটো আর চই দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে আমি জল ফুটতে বসিয়ে দিয়েছি। রান্নাটা তোমরা ফুটানো জল দেবে, ঝোলটা যে বানাবে। আর যারা কষা খেতে চায় তাদের দেওয়ার দরকার নেই। এবার ভাজা পেঁয়াজগুলো, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আর একটু ভালো করে যতক্ষণ না তেল ছাড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটু দেখলাম ঝালটা কম হয়েছে, এবার জন্য একটু গোলমরিচ বেশি করেই দিলাম। যারা ঝালটা লবণটা যাদের সবার টেস্ট মতো দেবেন। লবণটাও কম ছিল, আমি লবণটাও দিয়ে দিলাম। দিয়ে যেমন ঝাল খাবেন সেরকম পরিমাণ মতো দেবেন। আর যারা কষা খেতে চান এই পর্যায়ে নামিয়ে নিলেই হয়ে যাবে, বেশি জল দেবেন না। আমি যেহেতু ঝোল ঝোল করব, একটু ঝোল রাখার জন্য বেশি করে একটু জল দিলাম। ঝোল ঝোল খেতে ইচ্ছে হচ্ছিল আজকে। মশলাটা কষিয়ে যে ফুটানো জল দিয়েছি, দেখো ভালো করে ফুটে গেছে। এই দেখো, এইটুকু ঝোল রাখবো আমি। আলুগুলো গলে গেছে। এবার গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, তাহলেই রেডি।